Assalamu alaikum everyone. I am Nafis Khan from Team Thesis Flow. So our project is Thesis Management Portal, which is a simple platform that helps students and teachers manage thesis work in one place, making the process organized, clear, and less stressful. So firstly, আমরা as a student আমরা এটা জিসুট দিয়ে লগ ইন করতে পারি or আমরা নর্মালি রেজিস্টার করতে পারি, বাট প্রিফারেবলি আমরা জিসুট দিয়ে লগ ইন করবো। তো আমরা সাইন ইন করলাম, সাইন ইন করার পর আমরা একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি যেখানে আপনার অ্যাকাউন্ট ডিটেলস এবং পার্সোনাল ইনফো শো করবে। তো এগুলো আপনি আপডেট করতে পারেন আপনার এই অ্যাভাটার ক্লিক করলে। নেক্সট, অ্যাজ আ স্টুডেন্ট সে কিছু সে জানতে চাবে যে আমার কোন কোন ফ্যাকাল্টি কি কি নিয়ে ইন্টারেস্টেড। সো ভিউ স্যাম্পল সিনাপসিসে গেলে সে দেখতে পারবে যে আমার কোন কোন ফ্যাকাল্টি আমার কি কি টপিক নিয়ে ইন্টারেস্টেড এবং ওগুলো অ্যাভেলেবল আছে কিনা। সে যদি এগুলো থেকে পছন্দ হয় তাহলে এখান থেকে সিলেক্ট করবে, অর সে চেলে নিজেও আমার কিছু প্রপোজ করতে পারে। তো এখানে আমরা দেখতে পারতেছি আমি ডোমেইন আর্টিফিশিয়াল এলএলএম কোয়ান্টাইজেশন আইডিয়াটা প্রপোজ করেছি। এই প্রপোজালটাও আমার ফ্যাকাল্টিরা দেখতে পারবে। বাট লেটস সে আমার কোনো ফ্যাকাল্টির ইন ডিটেল আমি জানতে চাচ্ছি কি সে কোন রিসার্চ ডোমেন, কোন তার ফিল্ড অফ এক্সপার্টিস এবং কি কি কাজ করেছে। তো এটার জন্য আমরা রিসার্চ ডোমেন পেজে চলে আসবো এবং আমরা দেখতে পাচ্ছি যে ডিফারেন্ট টাইপ অফ ফ্যাকাল্টি, তাদের ডোমেন, তাদের ফিল্ড অফ এক্সপার্টিস, তাদের ওয়ার্কস এবং কিছু স্যাম্পল রিসোর্সেস বা রিসার্চ পেপার্স। তো এখান থেকে ফর এক্সাম্পল আমাদের যদি ইকবাল স্যারের কোনো কিছু ভালো লাগে, তো আমরা ইকবাল স্যারের সাথে মানে আমরা চাচ্ছি যে ইকবাল স্যার আমাদের সুপারভাইজার হোক। তো আমরা ইকবাল স্যারের সাথে এখন একটা মিটিং ফিক্স করব। তো মিটিং ফিক্স করতে গেলে আমরা এখানে মিটিং এ যে একটা করব, আমরা আমার ইকবাল স্যারকে চুজ করব এবং থিসিস ডিসকাশন বলে একটা টাইটেলে আমরা কালকের জন্য একটা বুকিং করতে পারি। তো আমার ইকবাল স্যারের সাথে একটা বুকিং একটা মিটিং বুক হয়ে গিয়েছে। তো নেক্সট আমরা ইকবাল স্যারের সাথে দেখা করে কথা বলে আমরা ফাইনালাইজ করলাম যে আমরা কোনো একটা টপিক নিয়ে থিস করতে চাচ্ছি। তো এখন আমার আছে গ্রুপ বানানো। তো অ্যাজ আ ক্রিয়েটার আমি হচ্ছে গ্রুপের লিডার। সো আমার আইডিটা সে আগে থেকে নিয়ে নিয়েছে এবং আমরা অন্য অন্য স্টুডেন্টের আইডি দিব যে আমার ফ্রেন্ডস যাদের সাথে আমি থিস করতে চাই। এবং আমি চাইলে এক ম্যাক্স 5টা টিম মেম্বার নিতে পারি এবং মিনিমাম 3টা নিতে পারি। তো আমি টিমটা বানানোর পর আমার গ্রুপটা ক্রিয়েট হয়ে গিয়েছে, এই যে আমি দেখতে পাচ্ছি। সো আমার এখানে আমার 3টা গ্রুপ মেম্বার, আই এম দ্য লিডার। অ্যান্ড আমি কাউকে রিমুভ করতে পারবো না কারণ আমি এখনো মানে কি বলে 3জনের কম আমি নিতে পারবো না। আমি চাইলে আরেকজনকে অ্যাড করতে পারবো, বাট কাউকে রিমুভ করতে পারবো না। সো গ্রুপ ক্রিয়েশন আমার ডান। নেক্সট আমরা আসবো থিসিস রেজিস্টার করতে। তো থিসিস রেজিস্টার করতে হলে আমাদেরকে অবভিয়াসলি ফ্যাকাল্টি চুজ করতে হবে। আমরা ইকবাল স্যারকে চুজ করছি। তো আমাদের এলএলএম নিয়ে আমরা থিসিস করতে চাচ্ছি। এখানে কিছু অ্যাবস্ট্রাক্ট দিয়ে দিই এবং আমরা রেজিস্টার করব। রেজিস্টার করার পর আমরা দেখতে পাচ্ছি যেখানে আমাদের সুপারভাইজার ডিটেলস দেওয়া আছে। আমাদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এখনো অ্যাসাইন করা হয়নি, বাট আমাদের অ্যাবস্ট্রাক্ট, আমাদের প্রোগ্রেস, আমাদের ফিডব্যাক এবং আমাদের টিম এবং আমাদের ডিফারেল সবকিছু আমাদের এই পেজে পাওয়া যাবে। নেক্সট আমরা এখন থিসিসের জন্য প্রোগ্রেস করব। দ্যাট মিনস আমরা P1 রিপোর্টটা সাবমিট করব। P1 রিপোর্ট সাবমিট করার জন্য এখানে আমাদের ফর্ম আছে। এই ফর্মগুলো চালু হয়ে যাবে যখন আমাদের ডেডলাইনটা কাছে চলে আসবে বা ডেডলাইনের টাইমে। এইখানে আমাদের একটার পর একটা আপনি কখনো একটার পর P1 এর পর P3 তে যেতে পারবেন, একটা সিরিয়ালে যেতে হবে। তো আমরা ফার্স্টে P1টা করব। লেটস সে আমরা P1টা দিয়ে আসি। P1টা আমরা আপলোড করলাম। আপলোড করলে আমরা দেখতে পাচ্ছি যে আমার P1টা আপলোড হয়ে গিয়েছে। তো P1 এর এখনো আপাতত কোনো ফিডব্যাক এখন আমার ফ্যাকাল্টি দেয়নি, এটা আমরা পরে দেখব। নেক্সট আমার ফিডব্যাক ডান। সো আমি যদি আমার রেজিস্ট্রেশনে যে একটু চেক করি, আমার P1টা ডান। এখন আমার প্রোগ্রেস দেখাচ্ছে 33%। অ্যান্ড লেটস সে আমার থিসিসটার পর আমি হচ্ছে থিসিসে কোনো কারেকশন করতে চাচ্ছি বা ডিফার চাচ্ছি। তো ওইটার জন্য আমি রিকোয়েস্ট করতে পারবো। এই রিকোয়েস্টটা আমার ফ্যাকাল্টিটা অ্যাপ্রুভ করলে আমি থিসিসের জন্য কাজ করতে পারবো। সো আমরা ফ্যাকাল্টির একটা ড্যাশবোর্ডে যাই। লেটস সি এটা হচ্ছে ফ্যাকাল্টি ড্যাশবোর্ড। ফ্যাকাল্টি ড্যাশবোর্ডে আমাদের অ্যাভাটারে যে আপনি ডেজিগনেশনটা আপডেট করতে পারবেন আফটার রেজিস্টারিং। তো আমরা কিছু গ্রুপ দেখে আসি। এখানে আমাদের অলরেডি একটা গ্রুপ আছে যে গ্রুপটা আমরা ক্রিয়েট করেছি। তো এই গ্রুপে আমরা আরএটি অ্যাসাইন করে দিই। আপাতত 2জন এখানে আছে। তো আমরা এদেরকে অ্যাসাইন করে দিই। আমি যদি এই আরএটার ডিটেলস দেখতে চাই, এই যে আমার আরএর ডিটেলস দেখতে পারবো এবং তাকে আমি ওই গ্রুপে অ্যাসাইন করে দিব। তো অ্যাসাইন হয়ে গিয়েছে এই যে। নেক্সট আমি মিটিং গুলোকে অ্যাপ্রুভ করতে পারবো। অবভিয়াসলি এই যে
আমি একটু আগে মিটিং দিয়েছিলাম স্যারের সাথে, সো স্যার এটা অ্যাপ্রুভ করলে আমি মিটিংটা স্যারের সাথে করতে পারবো। আচ্ছা, অ্যাপ্রুভড। নেক্সট হচ্ছে অ্যাজ আ ফ্যাকাল্টি আপনি তার নিজের ডোমেইন এর আপডেট বা ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন এবং বাকিদেরটাও দেখতে পারবেন। এটার জন্য একটা সার্চ বার রেখেছি, যদি আপনি নিজেরটা খুঁজে নিতে পারেন। সেখানে চাইলে আপনি আরেকটা ডোমেইন ক্রিয়েট করতে পারবেন, ডোমেইন নেম, ফিল্ড অফ এক্সপার্টি, ওয়ার্কস এবং পেপার টাইটেল লিঙ্ক দিয়ে আপনি ডোমেইন ক্রিয়েট করতে পারবেন। তো আমরা এখন সিনপসিসে যাই। তো অ্যাজ আ ফ্যাকাল্টি স্যার একটা সিনপসিস দিয়েছে এখানে, সে চাইলে আর অনেকগুলো সিনপসিস দিতে পারে, টপিক দিয়ে এখানে ক্রিয়েট করলে হয়ে যাবে। এবং সে অ্যাভেলেবিলিটির জন্য আপডেট স্ট্যাটাস দিয়ে এটাকে টেকেন অর অ্যাভেলেবল করতে পারে। তো নেক্সট আসে থিসিসে। তো থিসিস রেজিস্টার গ্রুপস আমরা একটু আগে দেখে আসলাম যে আমাদের এখানে স্যারের আন্ডারে একটা থিসিস আছে, তো এখানে সর্টিং করা যাবে। তো স্যারের আন্ডারে এই থিসিসটা কাজ করছে। এখন আমরা থিসিস প্রোগ্রেস দেখে আসি। থিসিস প্রোগ্রেস এটা আমাদের গ্রুপ 1 এর প্রোগ্রেস। এখানে তারা সাবমিট করেছে P1। তো স্যার হচ্ছে কিছু ফিডব্যাক দেবে। স্যার এখন ফিডব্যাকটা দিয়ে দিল। তো স্যারের ফিডব্যাক দেখার জন্য আমরা যে এই বাটনটা চাপ দিলেই হবে। নেক্সট, স্টুডেন্টদের কিছু প্রপোজাল আমি দেখতে যাচ্ছি, যে এখানে কিছু স্টুডেন্ট প্রপোজ করেছিল তাদের কোন আইডিয়া, এবং আমি চাইলে এই জিনিসটাকে আমি অ্যাপ্রুভ করতে পারি, ইন্টারেস্টেড করতে পারি, অর রিজেক্টেড করতে পারি। ওকে, তো আমি অ্যাপ্রুভ করলাম একটা। সো এখন স্টুডেন্টরা দেখতে পারবে যে এই আমাদের ইকবাল স্যার তার প্রপোজালটা অ্যাপ্রুভ করেছে। নেক্সট, আমাদের স্টুডেন্টদের, এখন আমরা স্টুডেন্টের ওখানে যাই। তো আচ্ছা, ডিফার্ড স্যার যখন স্যারের কাছে এই কারেকশনটা এসেছিল, সো সে এটা অ্যাপ্রুভ করে দিতে পারে। কোনো ডিফার রিকোয়েস্ট আসলেও সেগুলো অ্যাপ্রুভ করে দিবে। তো এইগুলো প্রত্যেক সেমিস্টার আমাদের অ্যাডমিন জিনিসটাকে রিসেট করে দিবে, সো দ্যাট আপনি প্রত্যেক সেমিস্টারের জন্য কারেকশন অর ডিফার করতে পারেন। সো আমরা স্টুডেন্টের আবার ফিরে আসি। আমাদের এখানে একটা ছোট্ট একটা চ্যাটবোর্ড আছে, যেটা আপনার বোথ স্টুডেন্ট এবং ফ্যাকাল্টির জন্য ডিফারেন্সিয়েট করা। তো স্টুডেন্টরা যদি কোনো কিছু জানতে চায়, এখানে কিছু স্যাম্পল কোয়েশ্চেন আছে। তো কোয়েশ্চেন দেখে আপনি যদি বলেন, ও রিয়েল টাইম আপনাকে অ্যান্সার দিয়ে দেবে। নেক্সট, সব থেকে ইম্পর্টেন্ট যে ফিচারটা, সেটা হচ্ছে এআই ক্যারিয়ার অ্যাডভাইজার। এখানে অ্যাজ এ স্টুডেন্ট আপনি কিছু জানেন না, আপনি কোন ফ্যাকাল্টি আন্ডারে করতে চাচ্ছেন বা আপনার কি কি ভালো লাগে, আপনি অনেক কনফিউজ। তো ওই ক্ষেত্রে আপনার এখানে আপনি আপনার গ্রেড শিটটা আপলোড করবেন। সো গ্রেড শিট আপলোড করলে ও গ্রেড শিট থেকে কিছু আপনার সব কিছু ইনফরমেশন নিয়ে নিবে। তো এখানে আমার সিজি দেখা যাচ্ছে এবং প্রত্যেকটা কোর্সে আমি কত পেয়েছি, কি কি পেয়েছি এবং ক্রেডিট কত করে, সব ও আমাকে পার্সিং করে নিয়ে নিল। এখন আমি যখন অ্যানালাইজ গ্রেড শিটটা দিব, ও আমার গ্রেড শিটটা দেখে যেই যে টপিক আমি ভালো করেছিলাম, ওই টপিক থেকে আমাকে পার্সোনালাইজ কিছু কোয়েশ্চেন করবে। তো কিছু পার্সোনালাইজ কোয়েশ্চেন করার পর আমি এগুলো অ্যান্সার দিব। অ্যান্সার দেওয়ার পর আমি এগুলো ইদার অ্যান্সার দিতে পারি অর আমি স্কিপ করতে পারি। তো অ্যান্সার দিলে জিনিসটা আরো পার্সোনালাইজ হবে, আপনি চাইলে স্কিপ করতে পারেন। ফর আওয়ার ডেমো আমি যেটাকে স্কিপ করছি। তো এটা যখন আপনি স্কিপ করবেন, ও আপনাকে একটা সামারি দেবে যে আপনি কি কি ভালো হয়ে গেছে, আপনার জন্য কোন কোন ম্যাচিং ডোমেইন পারফেক্ট স্যুট করবে। কেন স্যুট করবে, রিলেভেন্ট কোর্সেস দিয়েছে, স্কিলস দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু ডোমেইন আপনার টপিক সিলেক্ট করেছে এবং কিছু রিসার্চ টপিকও সাজেস্ট করছে, যে এখানে 3 ধরনের রিসার্চ টপিক আপনার জন্য ভালো হতে পারে। কিছু ক্যারিয়ার পাথও আপনাকে বলে দিচ্ছে যে আপনার এই ক্যারিয়ার মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কি করতে হবে, ডাটা সায়েন্সের জন্য, রোবোটিক্স এক্সেট্রা। নেক্সট আসে রিকমেন্ডেশন। আপনার যে টপিকগুলো এখানে সে ম্যাচ করলো, এগুলো কার সাথে বা কোন ফ্যাকাল্টির সাথে আমাদের ম্যাচ করতেছে। তো এর জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেটা আমি ইন্টারেস্টেড বা আমার গ্রেড সে থেকে ইভ্যালুয়েট করে জানালো, সেটার সাথে আমার ইকবাল স্যারের 95% ম্যাচ করতেছে। কেন ম্যাচ করতেছে এখানেও আমার বলে দিচ্ছে, এবং স্যারের একটা ডোমেইন এক্সপার্টিস রিসার্চ ওয়ার্ক সবকিছু আমার নিয়ে আসতেছে। সেকেন্ড হচ্ছে সাদিদ স্যারের সাথে ম্যাচ করতেছে, তারপর খুলিল স্যার, তারপরে তাহিদ স্যার এবং হচ্ছে অমিতাভ স্যার। তো টোটাল টপ 5 জন যাদের আমার ম্যাচ করবে, তাদের সাথে মানে তাদের ইনফরমেশনটা আমার এখানে শো করবে, সো দ্যাট আমি বুঝতে পারি যে আমার, যদি আমি কিছু নাও জানি, আমার কোন কোন ফিল্ডে যাওয়া উচিত এবং কাদের সাথে কথা বলা উচিত। সো আমি এখান থেকে খুঁজে দেন আমি আবার হচ্ছে মিটিং টিটিং করে, গ্রুপ ক্রিয়েট করে, রিসার্চ ক্রিয়েট করে দেন সবকিছু করতে পারি। এখানে আরেকটা জিনিস আছে, রিসোর্স ম্যানেজ, মানে রিসোর্সেস। তো এখানে কিছু ফ্যাকাল্টিরা স্যাম্পল রিপোর্ট দিয়ে রাখলো, ফাইনাল ইয়ার থিসিস টেমপ্লেট। সো এই জিনিসগুলো আমরা স্টুডেন্ট ডাউনলোড করে নিতে পারবো অর ভিউ করতে পারবো। সো এইটাই ছিল আমাদের থিসিস ম্যানেজমেন্ট সিস্টেম। থ্যাংক ইউ।